সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 465 নিউজ। এই 465 আজকের এপিসোডে থাকতেছে জুয়াখোরের ইন্টারভিউ। আপনারা আজকে দেখবেন জুয়া খেলে আমার দুইজন ভাই কি পরিমাণে লস কিংবা ক্ষতি, কি উপকার হয়েছে, এটা নিয়ে আজকে আপনাদের ভিডিও দেখাবো। আজকে ইন্টারভিউ নেবো দুজনের, চলেন চলে যাই এই দুজন ভাইয়ের কাছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন অসময়ে আশারা টিভি। আপনারা দেখছেন আজকে ইন্টারভিউ হয়েছে জুয়াখোরের ইন্টারভিউ। আজকে দুটা ভাই পাইছি আমরা, জুয়া খেলে কি করছে না করছে আমরা যে বৃত্তান্ত জানবো। ভাই, আপনি জুয়া খেলে আপনার কি কোনো লাভ না ক্ষতি হয়েছে, এটা আপনি আমাদের দর্শকদের জানান, দর্শক জানতে চায়। ভাই, আমি তো জুয়া খেলে লাভের চা লস বেশি খাইছি। প্রথমে লাভই হয়েছিল, আমি গ্রামের বাড়িতে বাড়ি করছিলাম, 2 তলা, শহরে 5 তলা বাড়ি করছিলাম। তারপরে 2 কোটি টাকার একটা দান মারতে গিয়ে আমার আমও গেছে, শালাও গেছে। ওই যে একটা কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, ওইটাই আমার হয়েছে। এখন আমি এই যে জঙ্গলে থাকি, কাউরে জানি আবার এই কথা কইনি, এটা গোপন। না না না, আমি জীবনে তো এই কথা কইতাম না, এটা মিডিয়ায় প্রচার হবে অনলাইনে। আপনি জীবনে খুঁজে কেউ গাইড করতে পারবো না যে আপনি হাবিবপুর আছেন, আপনি আসতে পারেন, আমি নেব। প্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 465 আজকে এপিসোডে থাকতেছে হিরো আলম প্রচুর মায়ের খাইছে কয়েকদিন আগে। ভাই, আজকে আজকে জুয়া খেলার ইন্টারভিউ। ওহো সরি দর্শক মন্ডলী, ভুল খবর আলাইছি। আমি আসলে আসছি আজকে একটা জুয়াখোরের ইন্টারভিউ নেওয়ার জন্য। একজন ইন্টারভিউ নিচ্ছে, আপনারা দেখছেন। এখন দেখবেন আরেকজনের ইন্টারভিউ, মানে তিনি জুয়া খেলে লস আর লাভ আজকে আমাদের মাঝে বলবেন। সুপ্রিয় ভাই, আপনি বলতে পারেন আপনার লস এবং লাভ হয়েছে? প্রথম তো জুয়া খেলে ভালোই লাভ করছি, সবাই পাশে আসতো, যেমন টেয়া মারি। আর এখন যেমন টাকা হারি, সেমন তো কেউ জানে না। যখন 5,000 টাকা মারি, পোলাপান সবাই আসে খাবার চাই কিলেই। আর যখন টাকা হারি, কেউ তো দেখে না। প্রথম সবাই পাশে আসলো, আর এখন আমি টাকা হারে পথের ফকির, আর এখন আমার পাশে কেউ নেই। আপনি কি এখন বাড়ি ঘরে থাকতে পারেন না? না এখন না, ঢাকা শহরে আসলে বাসা ভাড়া দেওয়ার পাইনি দেখে বাসাওয়ালা বাসা থেকে বাই করে দিতে। এখন রাস্তাঘাটে থাকি, রাস্তাঘাটে ঘুমাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখলেনই তো, জুয়া খেলা বাংলাদেশে এখন যুব সমাজ খুবই নষ্ট হয়ে গেছে। এই অনলাইন ক্যাসিনোর উপরে সবাই আসক্ত হয়ে গেছে। এগুলা অতি দ্রুত বন্ধ করা উচিত, না হলে আমাদের দেশে অনেক যারা বিবাহিত আছে তাদের বউ সলবল থেকে দূরে পালিয়ে যাইতেছে। যারা অবিবাহিত, ঘর বাড়ি বাপ মার সাথে খারাপ আচরণ, অত্যাচার, খুবই খারাপ অবস্থা আর কি দেশে গ্রামে জেনে যান আপনারা, সেখানে দেখবেন যে এই অনলাইন ক্যাসিনো 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 এই জিনিসটা বন্ধ না করলে আমাদের যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বেশিরভাগ সময় দেখা যায় এই ক্যাসিনো খেলতে যায় কেউ যারা চাকরি করে গার্মেন্টসে, এই মাসে বেতন পায়, সব টাকা ঢুকায় টাকাগুলো সব নষ্ট করে ফেলে। এখন হারিয়ে যায়, এখন মনে করেন যে পালায় থাকে। আর যখন জিতে, ওই সবাইকে খাওয়ায় দাওয়ায় খুব হাসি খুশিতে থাকে। তাই বলতে চাই আমরা এই আশারি টিভিতে আমরা বিশেষ করে এই জুয়া খেলা থেকে বিরত থাকবেন, অনলাইন ক্যাসিনো থেকে দূরে থাকবেন। এই জুয়া খেলে কেউ এ পর্যন্ত উন্নতি করতে পারে নাই এবং পারবেও না। এই পর্যন্ত আজকে আমাদের ইন্টারভিউ শেষ করতেছে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।